আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোরআন সংকলনের ইতিহাস। এটা আমাদের অনেকেরই জানা, অনেকেই জানি না। এ বিষয়ে ইসলাম প্রচারের স্বার্থে এটা আমি আজকে আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ। কোরআন মাজিদ লিখিত আকারে সংকলিত হওয়ার তিনটি ক্ষেত্র বা সংকলিত হওয়ার ক্ষেত্রে তিনটি ধাপ অতিক্রম হয়েছে। প্রথম ধাপ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, দ্বিতীয় ধাপ ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, তৃতীয় ধাপ ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ। আর এই শেষ ধাপেই যখন সংকলন করা হয় তখন কোরআনের অনেকগুলো প্রতিলিপি তৈরি করে বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। প্রথম যে ধাপ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, এই যুগে কোরআন সংকলনের প্রথম এবং প্রধান উপায় ছিল একটি, সেটি হলো মুখস্থ করা ও হৃদয়ে ধারণ করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন উম্মি, অর্থাৎ যিনি লিখতে পড়তে জানতেন না। আর তিনি এমন এক জাতির মধ্যে প্রেরিত হয়েছিলেন যারা মূলত মুখস্থ বিদ্যার উপরে নির্ভর করত। আবার সে সময় লেখার কোনো উপকরণও ছিল না। তাই মূলত সাহাবীরা কোরআন মুখস্থ করাকে প্রাধান্য দিতেন। এটি ছিল তখনকার আরবদের সাধারণ একটা রীতি। তারা তাদের কবিতা, বংশপরিচয়, গৌরবগাথা এবং ঐতিহাসিক ঘটনাগুলো তারা মুখস্থ করে রাখত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতো তখনই তিনি তা মুখস্থ করে নিতেন। ফলে কোরআন সংরক্ষণের সবচেয়ে নিরাপদ জায়গা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিশক্তি, যেখানে কোনো ভুল ভ্রান্তি বা পরিবর্তনের আশঙ্কা ছিল না। তদুপরি অতিরিক্ত সতর্কতা হিসেবে তিনি প্রতি বছর রমাদান মাসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বছরে তিনি এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পূর্ণ কোরআন তিনি দুইবার শেষ করেছেন। তো সাহাবায়ে কেরাম কোরআনের ব্যাপারে ছিলেন অত্যন্ত যত্নশীল। তারা কোরআন মুখস্থ এবং সংরক্ষণ করার ক্ষেত্রে একে অপরের সঙ্গে তারা প্রতিযোগিতা করতেন এবং কোরআন অধ্যয়ন ও বোঝার জন্য তারা ছিলেন অধীর আগ্রহী। কে কতটুকু মুখস্থ করেছেন তার ভিত্তিতে তাদের মাঝে মর্যাদার পার্থক্য হতো। এমনকি কোনো নারী সাহাবীর জন্য তার বিয়ের মোহর হতো একটি কোরআনের সূরা, সুবহানাল্লাহ, যা তার স্বামী তাকে শেখাতেন। তারা ঘুমের আরাম বিশ্রাম ত্যাগ করে রাত জেগে কোরআন তেলাওয়াত করতেন। গভীর রাতে কেউ সাহাবায়ে কেরামের ঘরের পাশ দিয়ে গেলে শুনতে পেত কোরআনের তেলাওয়াতের শব্দ, যা মৌমাছির গুঞ্জনের মতো প্রতিধ্বনিত হতো, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের মধ্যে কোরআনের প্রতি ভালোবাসা ও যত্ন আরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে কোরআনের প্রতি এই ভালোবাসা ও যত্ন আরও দৃঢ় করতেন। তিনি তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ওহী পৌঁছে দিতে এবং দূরবর্তী সাহাবীদের কাছে কোরআন শিক্ষার জন্য তিনি প্রতিনিধি পাঠাতেন। যেমন আমরা কিছু ঘটনা জানি, তিনি মদিনায় হিজরতের পূর্বেই তিনি এক সাহাবীকে পাঠিয়েছিলেন। তিনি ছিলেন মুসআব ইবনে উমাইর এবং ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু